47 পর্যন্ত তিনি সময় নিয়েছেন দেশকে সেই সুউচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু দেখো সন্তু, একটা বিষয় তো স্পষ্ট হচ্ছে যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গ্যারান্টি দিচ্ছেন যে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব তিনি নিচ্ছেন এবং তিনি বলছেন যে যা যা কিছু এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি সেগুলোও কিন্তু রূপায়ণ করা হবে, যেখানে বলা হচ্ছে অন্যদিকে ঠিক এই রাজ্যের যদি পার্সপেক্টিভ আমরা দেখি সেখানে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রধান রয়েছেন তিনি অবশ্য বলছেন যে সব কাজ হয়ে গিয়েছে। কিন্তু একটা বিষয় তো সন্তু মানতেই হবে যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিজেপি কর্মী সমর্থকরা তারা যখন রীতিমতন এই রাজনৈতিক দলের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা মত পোষণ করেছেন বা কিছু, ঠিক সেই মুহূর্তে কিভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে কিভাবে বঞ্চিত করা হয়েছে, তাহলে কি এই বঞ্চনার গ্যারান্টি নেওয়া হচ্ছে? সুকান্ত বাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, এখান থেকে আপনার কাছে একটু জানবার চেষ্টা করব যে যেখানে প্রধানমন্ত্রী তিনি যা কিছু হয়নি তা করে দেবার গ্যারান্টি দিচ্ছেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের ক্ষেত্রে যে এই যারা বিরোধী রাজনৈতিক দলের সমর্থক তাদেরকে বঞ্চিত করবার গ্যারান্টি কি দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে? দেখো তরুণ, যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে 75 বছর যেটা আমরা পূর্তি হলো এবং এরপর যেটা 100 বছরের যে টার্গেটটা তিনি রেখেছেন তার জন্য তো একটা রোডম্যাপ প্রয়োজন বা ব্লুপ্রিন্ট প্রয়োজন। সেই ব্লুপ্রিন্টে কিন্তু তিনি শুধুমাত্র যদি বলা যায় যে এক দুটো ইউনিফর্ম সিভিল কোড, ওয়ান নেশন ওয়ান ভোটিং সিস্টেম, সেটা কিন্তু একসময় ভারতবর্ষে ছিল 1967 সাল পর্যন্ত, নতুন কিছু নয়। এবং সেটা করার মাধ্যমে কি হবে, ইলেকশনের যে খরচ থেকে শুরু করে সবকিছু কমানোর একটা চেষ্টা। এর পরবর্তীতে তিনি যে এই যে যেগুলো তিনি সংকল্প করা হয়েছে বা নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে এই কারণে জনগণের সার্বিক যেন উন্নতি হয় এবং যারা একদম খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কাছে যেন সরকার পৌঁছে যেতে পারে। যেমন ধরো একদিকে যেমন 6G কানেক্টিভিটির কথা বলা হচ্ছে 2047-এর অনেক আগেই হয়ে যাবে নিশ্চিত আমি এটা। তার পরবর্তীকালে যেটা উজালা যোজনা বলুন, আপনি যদি বলেন যে যেখানে আয়ুষ্মান ভারত, যেটা কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কিন্তু তারা এই একদমই সুকান্ত বাবু, কেউ বলে আমি চেষ্টা করছি এটা ট্রেলার আরো ভালো করব, আর কেউ বলেন 100% কাজ হয়ে গিয়েছে, অর্থাৎ 100% কাজ হয়ে গিয়েছে। কিন্তু তারপর আমরা দেখি গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনীর পাদদেশে চাকরি প্রার্থীরা, বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা বসে থাকে। এটা কি 100% কাজ, না কেউ বলে আমি করব, আমি চেষ্টা করছি? দেখুন, উন্নয়ন এমনই একটা জিনিস, সেটা তো স্কাই ইজ দ্য লিমিট, এটা তো কোনো লিমিটেশনস হতে পারে না। কি কথা, উন্নয়ন তো এমন একটা জিনিস যেটা তো স্কাই ইজ দ্য লিমিট। তোমার শোনো তো ইন্টারাপ্ট, তুমি আমাকে না না ডবল চাকরির প্রতিশ্রুতি দেওয়ার আমাদের বাইরে এটা কি গ্যারান্টি? আমার প্রশ্নটা করছি, তুমি উন্নয়ন করেছো তো, তুমি উন্নয়ন করেছো তো, মুখ্যমন্ত্রী তো আগে শোনো না নির্বিশেষে একটা কথা বলো না। মুখ্যমন্ত্রী নিজে বলছেন উন্নয়ন হয়ে গেছে, বলেছেন তো। তুমি তো মুখ্যমন্ত্রী নও, তুমি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী দলটা করছো। এবার মুখ্যমন্ত্রী বলছেন 100% উন্নয়ন হয়ে গেছে, এটা এখন দাঁড়িয়ে বলছে না। সন্তু যেটা বলছে সেটা কিন্তু এখনকার কথা না, উনি 2013 থেকে বলছেন 100% কাজ হয়ে গেছে। 10 বছরে তো তাহলে 1000%-এর উপরে কাজ হয়ে গেছে। তারপরে কিসের অবস্থা দেখাবো, কিসের গ্যারান্টি আছে, কিসের গ্যারান্টি আছে, কিসের গ্যারান্টি আছে দেখাবো। বিজেপি করায় সরকারি প্রকল্প থেকে বঞ্চনার গ্যারান্টি রয়েছে। হ্যাঁ, ছবি বলছে, শেষ কথা ছবি দেখাবো, বক্তব্য শোনাবো, শুনুন। 100 দিনের কোনো কাজও দেওয়া হয়নি, জব কার্ডও করে দেওয়া হয়নি, লক্ষ্মী ভান্ডারও করে দেওয়া হয়নি, কোনো প্রকল্প আমাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে প্রকল্পগুলো হয় সেই প্রকল্পের ভাতা কিছু দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় না। যারা বিরোধী করে তাদের কোনো কিছু, সবটাই খালি লুটে পুটে খাওয়া, কেবলমাত্র ওরা লুটে পুটে খাচ্ছে, আর অন্য কিছু না। পছন্দ মান্ডের নামও কাটা হয়েছে, পছন্দ মান্ডের ঘর এলো, আমাকে ঘর দেয় না, কুড়া ঘরে রয়েছি, কিন্তু আমার একটা ঘর দেয়। কেন ঘর কেটে দিয়েছে, কেন নাম কেটে দিয়েছে, কেন বলে ও বিজেপি করে? আপনি বিজেপি করেন সেই জন্য? হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে অপরাধ, বিজেপি করাটা অপরাধ? হ্যাঁ হ্যাঁ, বিজেপি করলে ঘরে যদি নাম আসেও তাহলেও নাম কেটে দেওয়া হবে। জানাইছিল, দুয়ারে সরকার জানিয়েছিলেন? হ্যাঁ জানাইছিল। হ্যাঁ, আপনি ঘর পাই না না, বলে শুভেন্দু অধিকারী তো কেস করে দিয়েছে। শুভেন্দু অধিকারী কেস করে দিয়েছে ঘর না পাওয়ার জন্য? হ্যাঁ, না বড় লোককে ঘর দেয় বলে কেস করেছে, ওই জন্য তোদের ঘর বন্ধ। আচ্ছা, রাজপুত্র শুনতে পেলে এই রাজ্যের শাসক দল কিসের গ্যারান্টি দেয়? বঞ্চনার গ্যারান্টি দেয়। উত্তর দেওয়ার সুযোগ দিলে তো উত্তর দেওয়ার সুযোগের গ্যারান্টি আছে কি? তাহলে উত্তরটা দেওয়া। এর মধ্যে 5 সেকেন্ড খেয়ে নিল।
সুযোগ করে বলো, তুমি বলো। আরে ভাই, এইটা যে বলা হচ্ছে, এই জিনিস নিয়ে আমরা রিপাবলিকে আলোচনা করছি। রেখাপাত্র যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কেন হবে, তাহলে রেখাপাত্র পেলো কি করে? তাহলে সেও তো বিজেপি করে। যদি এটা সত্যিই হয় তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের টাকাটা কার টাকা? মুশকিল। তোমার পৈতৃক টাকা নেই, মুখ্যমন্ত্রীর পৈতৃক টাকা। উঠে চলে স্বাস্থ্যসাথী কার্ড যেখানে খুশি যাও। তুমি আগে বলো এটা হয় নাকি? থেকে শুরু করে প্রকল্প তোমরা চালাচ্ছ, এক করছো, টাকাগুলো তো এক মিনিট ওগুলো তো রাজস্বের টাকা, তো রাজস্বের টাকা তো এখানে আলোচনা ঠান্ডা মাথায় আমরা আলোচনা করছি। প্লিজ এক এক করে আমি রাজপুত্র তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। যারা পেয়েছে খুব ভালো হয়েছে, কিন্তু যারা আমি কমপ্লিট করি, যারা পায়নি তাদের কথা তুলে ধরার দায়িত্ব এই চতুর্থ স্তম্ভ। আমরা সেই কাজটা করছি। কেন পায়নি সেই উত্তরটা দাও। উত্তরটা এইটাই বলতে চাচ্ছি যে এইটা নয় যে 100% লোক পায়নি, বিজেপি করার অপরাধে 100% পেয়েছে হয়নি, গুড, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী বলছেন 100% কাজ হয়ে গিয়েছে। তোমার কথাতেই তো পুরো বেরিয়ে যাচ্ছে। সেটাই 1 মিনিট ধরে উত্তর দিতে বলো। সেটাই তো বলছি যে 100% এই যে বলা হচ্ছে যে এটা দেয়া হয় না, এটা মিথ্যা কথা। কোথায় দেয়া হচ্ছে না? মিথ্যা কথা। একটা লোক বাইরের সঙ্গে এই অবস্থা হবে কেন? না হয়তো ঘটে থাকবে। কেন ঘটবে? 600 হাজার লোকের সঙ্গে এই অবস্থা কেন ঘটবে? গরম চাকা উত্তর দাও, কেন ঘটবে? এটাই তো আমাদের প্রশ্ন, কেন ঘটবে? যারা ভোটের লাইনে দাঁড়ায়, আপনারা ইস্তেহার লেখার সময় লেখেন যে আমরা এই প্রকল্প করছি, বাবু আমরা 40% মানুষকে দিতে পারবো, বাকি 60% মানুষ বা 10% মানুষ নাও পেতে পারেন। এইটা কি ইস্তেহারে লেখা হয়? এটা কি গ্যারান্টি দেওয়া হয়? স্পষ্ট করা হয় যারা বিরোধিতা করবে বা বিরোধী রাজনৈতিক দল করবে তাদের জন্য আরোই নয়। বেশ, আমরা তো এই আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তারই সঙ্গে সঙ্গে আরো এই আলোচনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা পরবর্তী কি সিদ্ধান্ত হতে পারে, যারা এখানে রয়েছেন রাজনৈতিক দলের সমর্থক হয়ে যারা বক্তব্য রাখবেন তাদের কাছ থেকে আমরা জানবো। কিন্তু এখন সময় হচ্ছে সন্তু ছোট। দেখো তরুণ, যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে 75 বছর যেটা আমরা পূর্তি হলো, এবং এরপর যেটা 100 বছরের যে টার্গেটটা তিনি রেখেছেন, তার জন্য তো একটা রোডম্যাপ প্রয়োজন বা ব্লু প্রিন্ট প্রয়োজন। সেই ব্লু প্রিন্টে কিন্তু তিনি শুধুমাত্র যদি বলা যায় যে 1-2 ইউনিফর্ম সিভিল কোড, ওয়ান নেশন ওয়ান ভোটিং সিস্টেম, সেটা কিন্তু একসময় ভারতবর্ষে ছিল 1967 সাল পর্যন্ত, নতুন কিছু নয়। এবং সেটা করার মাধ্যমে কি হবে, ইলেকশনের যে খরচ থেকে শুরু করে সবকিছু কমানোর একটা চেষ্টা। এর পরবর্তীতে তিনি যে এই যে যেগুলো তিনি সংকল্প করা হয়েছে বা নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে এই কারণে জনগণের সার্বিক যেন উন্নতি হয়, এবং যারা একদম খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কাছে যেন সরকার পৌঁছে যেতে পারে। যেমন ধরো একদিকে যেমন 6G কানেক্টিভিটির কথা বলা হচ্ছে 2047-এর অনেক আগেই হয়ে যাবে নিশ্চিত আমি এটা। তার পরবর্তীকালে যেটা উজালা যোজনা বলুন, আপনি যদি বলেন যে যেখানে আয়ুষ্মান ভারত, যেটা কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কিন্তু তারা এই একদমই সুকান্ত বাবু, কেউ বলে আমি চেষ্টা করছি, এটা ট্রেলার আরো ভালো করব, আর কেউ বলেন 100% কাজ হয়ে গিয়েছে, অর্থাৎ 100% কাজ হয়ে গিয়েছে। কিন্তু তারপর আমরা দেখি গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনীর পাদদেশে চাকরি প্রার্থীরা, বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা বসে থাকে। এটা কি 100% কাজ, না কেউ বলে আমি করব, আমি চেষ্টা করছি? হ্যাঁ, দেখুন, উন্নয়ন এমনই একটা জিনিস, সেটা তো স্কাই ইজ দ্য লিমিট, এটা তো কোনো লিমিটেশন হতে পারে না। কি কথা? উন্নয়ন তো এমন একটা জিনিস, এটা তো স্কাই ইজ দ্য লিমিট। তোমার সঙ্গে তো ইন্টারাপ্ট, তুমি আমাকে না ডবল চাকরির প্রতিশ্রুতি দেওয়ার আমাদের পাইনি, এটা কি গ্যারান্টি? আমার প্রশ্নটা করছি, তুমি উন্নয়ন করেছো তো? তুমি উন্নয়ন করেছো তো? মুখ্যমন্ত্রী তো আগে শোনো না, মুখ্যমন্ত্রী নিজে বলছেন উন্নয়ন হয়ে গেছে, বলেছেন তো? তুমি তো মুখ্যমন্ত্রী নও, তুমি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী দলটা করছো। এবার মুখ্যমন্ত্রী বলছেন 100% উন্নয়ন হয়ে গেছে, এটা এখন দাঁড়িয়ে বলছে না। সন্তু যেটা বলছে সেটা কিন্তু এখনকার কথা না, উনি 2013 থেকে বলছেন 100% কাজ হয়ে গেছে। 10 বছরে তো তাহলে 1000%-এর উপরে কাজ হয়ে গেছে। তারপরে কিসের গ্যারান্টি আছে? আপনি দেখাবো কিসের গ্যারান্টি আছে, কিসের গ্যারান্টি আছে, কিসের গ্যারান্টি আছে আমি দেখাবো। বিজেপি করায় সরকারি প্রকল্প থেকে বঞ্চনার গ্যারান্টি রয়েছে। হ্যাঁ, ছবি বলছে, শেষ কথা, ছবি দেখাবো, বক্তব্য শোনাবো, শুনুন। 100 দিনের কোনো কাজও দেওয়া হয়নি, জব কার্ডও করে দেওয়া হয়নি,
লক্ষ্মী ভান্ডারও করে দেওয়া হয়নি, কোনো কিছু কোনো প্রকল্প আমাদেরকে কোনো কিছু দেওয়া মানে হয়নি। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে কোনো কিছু যে দেওয়া হয়নি। যারা প্রকল্পগুলো বিরোধী হয় সেই করে প্রকল্পের কোনো ভাতা কিছু কিচ্ছু দেওয়া হয় না। কোনো কিছু দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় না। যারা বিরোধী করে তাদের কোনো কিছু মানে সবটাই তাহলে লুটে পুটে খাওয়া। কেবলমাত্র ওরা লুটে পুটে খাচ্ছে, আর অন্য কিছু না। প্রশান্ত মান্ডের নামও কাটা হয়েছে। বলুন, প্রশান্ত মান্ডের ঘর এলো, আমাকে ঘর দেয় না, কুড়া ঘরে রয়েছি, কিন্তু আমার একটা ঘর দেয়। কেন ঘর কেটে দিয়েছে, কেন নাম কেটে দিয়েছে, কেন বলে ও বিজেপি করে। আপনি বিজেপি করেন সেই জন্য? হ্যাঁ হ্যাঁ মানে এটা হচ্ছে অপরাধ, বিজেপি করাটা অপরাধ এখানে? হ্যাঁ 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 বিজেপি করলে ঘরে যদি নাম আসেও তাহলেও নাম কেটে দেওয়া হবে। তারা জানাইছিল, দুয়ারে সরকার আপনি জানিয়েছিলেন? হ্যাঁ জানাইছিল, হ্যাঁ আপনি ঘর পাই না না, বলে শুভেন্দু অধিকারী তো কেস করে দিচ্ছে। লে আমরা কে শুভেন্দু অধিকারী কেস করে দিয়েছে ঘর না পাওয়ার জন্য? হ্যাঁ না, বড় লোককে ঘর দেয় না বলে কেস করেছে, ওই জন্য তোদের ঘর বন্ধ। আচ্ছা, রাজপুত্র শুনতে পেলে এই রাজ্যের শাসক দল কিসের গ্যারান্টি দেয়? বঞ্চনার গ্যারান্টি উত্তর দেয়। দেওয়ার সুযোগ দিলে তো উত্তর হ্যাঁ, দেওয়ার 10 সেকেন্ড। উত্তর দেওয়ার সুযোগের গ্যারান্টি আছে কি? একদম তাহলে উত্তরটা guarantee। দেবো। হ্যাঁ। এর মধ্যে 5 সেকেন্ড খেয়ে নিল সুযোগ করে। বলো, 10 সেকেন্ড। তুমিই বলো। আরে ভাই, এইটা যে বলা হচ্ছে, এই জিনিস নিয়ে আমরা রিপাবলিকে আলোচনা করছি। রেখাপাত্র যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কেন হবে? তাহলে রেখাপাত্র পেলো কি করে? তাহলে সেও তো বিজেপি করে। মানে যদি এটা সত্যিই হয় তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের টাকাটা কার টাকা? মুশকিল। তোমার এইবারে পৈতৃক টাকা নাকি আমি মুখ্যমন্ত্রীর উঠে চলে পৈতৃক যাবো। টাকা? উঠে চলে যাবো। স্বাস্থ্যসাথী এটা হয় কার্ডের নাকি? যেখানে খুশি যাও। এটা হয় নাকি? তুমি আগে বলো, এটা হয় নাকি? স্বাস্থ্যসাথী থেকে শুরু করে এটা হয় নাকি? যা প্রকল্প তোমরা চালাচ্ছ, এক মিনিট। টাকাগুলো তো এক মিনিট, এক মিনিট। রাজস্বের টাকা। ওগুলো তো রাজস্বের টাকা তো। রাজস্বের টাকা তো। কোনো ব্যক্তিগত বিষয় নয়, এখানে আলোচনার ঠান্ডা মাথায় আমরা আলোচনা করছি। প্লিজ এক এক করে রাজপুত, এক এক করে। এক মিনিট, অভ্র, এক মিনিট। আমি রাজপুত্র এক মিনিট, তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। যারা পেয়েছে খুব ভালো হয়েছে, Right. কিন্তু যারা কেন এক মিনিট আমি কেউ কমপ্লিট করি, পায়নি? আরে ভাই, আমি বলো, অ্যাঙ্কার বলো, কমপ্লিট বলো, করি। বলো, বলো। যারা পায়নি তাদের কথা তুলে ধরার দায়িত্ব এই চতুর্থ স্তম্ভ। Exactly, আমরা সেই কাজটা exactly, করছি। exactly. কেন পায়নি সেই উত্তরটা দাও। উত্তর এইটাই বলতে হ্যাঁ, চাচ্ছি দাও, যে দাও। এইটা নয় যে 100% লোক পায়নি। বিজেপি করার অপরাধে 100% পেয়েছে হয়নি, Good, কিন্তু good enough. তারপরে মুখ্যমন্ত্রী বলছে Good না enough. 100% Good কাজ enough. হয়ে গিয়েছে। Good enough. তোমার কথাতেই তো আরে পুরো সেটাই তো বেরিয়ে বলছি, যাচ্ছে। সেটাই 1 মিনিট ধরে উত্তর দিতে বলো। সেটাই তো বলছি যে 100% এই যে বলা হচ্ছে গরম যে চা এটা দেয়া খাও, হয় না, গরম দেয়া চা হয় খেয়ে না, খেয়ে এটা ঠান্ডা মিথ্যে মাথায় কথা। কোথায় দেয়া এটা হচ্ছে না? মিথ্যে কথা। একটা লোক একজনের সঙ্গে এই অবস্থা হবে কেন? ঘটনা হয়তো ঘটে থাকবে। কেন ঘটবে? ছয় ছয় হাজার হাজার লোকের সঙ্গে এই অবস্থা কেন ঘটবে? সেটা গরম চা খাও, উত্তর দাও, কেন ঘটবে? এটাই তো আমাদের প্রশ্ন, কেন ঘটবে? যারা 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 ভোটের লাইনে দাঁড়ায়, আপনারা ইস্তেহার লেখার সময় লেখেন যে আমরা এই প্রকল্প করছি, বাবু আমরা 40% মানুষকে দিতে পারবো, বাকি 60% মানুষ বা 10% মানুষ নাও পেতে পারেন। এইটা কি ইস্তেহারে লেখা হয়? এটা কি গ্যারান্টি দেওয়া মানে হয়? আরো স্পষ্ট করা হয় যারা বিরোধিতা করবে বা বিরোধী রাজনৈতিক দল করবে তাদের জন্য আরোই নয়। বেশ, আমরা তো এই আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তারই সঙ্গে সঙ্গে আরো এই আলোচনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা পরবর্তী কি সিদ্ধান্ত হতে পারে, যারা এখানে রয়েছেন রাজনৈতিক দলের সমর্থক হয়ে যারা বক্তব্য রাখবেন তাদের কাছ থেকে আমরা জানবো। কিন্তু এখন সময় হচ্ছে শুনতে ছোট